আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি মাশাআল্লাহ। প্রত্যেক দিনের মতোই আমি আমার চ্যানেলে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এটা ছিল আমার সকালবেলার ভিডিও। কালকে রাত্রেবেলায় একটু অসুস্থ থাকাতে আমি আমার হাঁড়ি পাতিলগুলা প্লেটগুলা ধুয়ে রাখতে পারি নাই। সেজন্য সকালবেলা উঠে আজকে ধোয়ার কাজ শুরু করেছি। প্রথমেই এই বেসিন পরিষ্কার করে সব ধোয়া শেষ করে আমি নাস্তা বানাতে যাব। রাত্রেবেলা আর করে রাখতে পারি নাই অসুস্থতার কারণে। সেজন্য সকাল সকাল উঠেই আগে রান্নাঘরে পরিষ্কার ধোয়া ধায়ের কাজ শুরু করে দিলাম। সারাদিন তো ধুতেই হয়, সারাদিনই ধোয়ার উপরেই থাকতে হয়। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের তো আর কথাই নেই, সারাদিন ধোয়ার উপরেই থাকতে হয়। এতেও আমি আস্তে আস্তে সব পরিষ্কার করে নিলাম, হাঁড়ি পাতিলগুলা প্লেটগুলা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সব পরিষ্কার করে ধুয়ে নিলাম, বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম। এখন আমি নাস্তা বানাতে চলে যাব। আর রোহান কি করে সকাল সকাল উঠে এসে নাস্তা খেতে চায়। আমি ওকে পড়তে বসিয়েছি যে আজকে একটু দেরি হয়ে গিয়েছে, তুমি আগে একটু পড়া শুরু করো, আমি তোমাকে নাস্তা বানিয়ে ডাক দিব। এই তো হালকা একটু ক্লিন করে নিলাম। আমি এখন চুলায় আটার পানি বসিয়ে দিলাম অল্প করে। আমি আটার রুটি বানাবো, সাদা আটার রুটি বানাবো। আর লাল আটাও বানাতে হয় আমার প্রত্যেক দিনই। রোহানের বাবা সাদা আটার রুটি খায় না, লাল আটার রুটি খায়। আজকে সে রুটি খাবে না, সেই জন্যই আমাদের জন্যই শুধু বসালাম সাদা আটার পানিটা। আমি কাই করে সবসময় রুটি বানাই। পানিটা ফুটে ওঠার পরে আটা দিলে এইভাবে আমি কাই করি। তারপরে রুটি বানালে হয় কি, রুটিটা একদম সফট, একদম নরম তুলতুলে হয়, খেতেও অনেক মজা লাগে। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার ভিডিওতে লাইক দিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এই তো আমি রুটি বানাবো এখন। আটাটা কিন্তু ভীষণ গরম, আমি ধরতে পারতেছিলাম না। যাই হোক, আটাটা ঠান্ডা হওয়ার পরে আমি রুটির শেপ দিয়ে নিলাম, গোল করে রাখলাম সবগুলো একসাথে। একসাথে তো আস্তে আস্তে বানিয়ে নেব। আমার রুটি কিন্তু তেমন একটা বেশি সুন্দর হয় না। আমি অনেক আপুদের দেখেছি তারা অনেক সুন্দর করে গোল একদম পাতলা করে রুটি বানায়। আমিও চেষ্টা করি পাতলা করে বানাতে। আর মোটা রুটি আমার বাসায় কেউ খায় না। আমি যেটুকুই পারি সেটুকুই আপনাদের দেখাচ্ছি। আমি জানি সুন্দর হয় নাই, তারপরেও আমাদের চলে যায় আর কি। কথায় যেন মুরব্বীরা কি বলে যে একটা কথা আছে না, নাই মামা চেয়ে কানা মামাই ভালো, সেই অবস্থা। আমি রুটি পাতলাভাবে করে বানাতে পারি না, কিন্তু যেরকম হয় যেটুকু হয় আমাদের চলে যায়। এই তো আমি এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিব। সবগুলো রুটি বানিয়ে পরে আমি ভাজতে চলে যাব। আমি একটা করে ভাজতে পারতাম, একটা করে বানিয়ে আর একটা করে ভাজতে পারতাম। দেখা যায় কি ওইভাবে রুটিগুলো ঠান্ডা হয়ে যায়, সেই জন্য আমি এটা করলাম না। একদম সবগুলো রুটি বানিয়ে নিয়ে তারপর আমি রুটিগুলো ভাজি করব। এই তো সবগুলো রুটি আমার বানানো শেষ। এখন আমি চুলায় চলে যাব। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাতে বেশ পছন্দ করি, বসে রুটি বানাতে পারি না। এই তো দাঁড়িয়ে রুটি বানিয়ে নিলাম। আমি তাওয়াটা চুলায় দিয়ে দিচ্ছি। আমি এখন আস্তে আস্তে সবগুলো রুটি ভাজি করব। আর প্রথমে আমি রোহানের রুটিগুলো দিয়ে দিব। আজকে ওকে তেল ছাড়া রুটি খাওয়াবো। ও সবসময় দেখা যায় কি একটু তেল না দিলেও ভালোভাবে খেতে পারে না। আজকে আমি বলছি যে মাংসের ঝোল আছে, মাংস আছে, গরুর মাংস তরকারি, সেটা দিয়ে তুমি ঝোল দিয়ে আজকে খাবা। ও আমার সাথে না করেছে যে ও খাবে না, তেল ছাড়া খাবে না। আমি বানাচ্ছি দেখি তেল ছাড়া একটু খাওয়াতে পারি কি না। তেল না দিলে নাকি ওর মুখে মজা লাগে না। এই তো দেখেন মাশাআল্লাহ রুটিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। সবগুলো রুটি কিন্তু আমি যখন ভেজেছি সবগুলো রুটি এইভাবে ফুলেছিল। সবগুলো রুটি অনেক সুন্দর হয়েছে রুটিগুলো। আর এই রুটিগুলো কিন্তু সারাদিন রেখেও খাওয়া যায়,
ফ্রিজে রেখে দিলে কি হয় 2-3 দিনও খাওয়া যায়, নরমই থাকে, যেরকম রুটি সেরকমই থাকে, একদম নরম তুলতুলে থাকে, শুধু একটু গরম করে খেলেই হয়। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর রুটিগুলো হয়েছে। আমি এইভাবে সবগুলো রুটি ভাজি করে নিলাম, আর আমি সবাইকে দিয়ে আমি নিজে বসেছি, আর এখন আমিও খাবো। আর আমার যে ভিডিও ম্যান আমার রোহান, ওকেও খাইয়ে দিচ্ছি। ও প্রথমে খাইতে চায় নাই, যে আম্মু মজা লাগবো না, তুমি একবার মুখে দিয়ে দেখো দেখো মজা লাগে কি না। যাই হোক, ওকে জোর জবরদস্তি করে দেওয়ার পরে সে মজা লাগছে, পরে আবার সে নিজে নিজেই খেয়েছে। আমি আমার নাস্তাটা শেষ করে নিচ্ছি এদিকে। আর মাংসের পাতলা ঝোল দিয়ে কিন্তু রুটি খেতে বেশ মজা। এতেও নাস্তা শেষ করে আমি এখন চা বানাতে চলে আসলাম। এখন গ্রিন টি খাবো আমার জন্য, আর রোহানের বাবার জন্য নিয়েছি। আর আমার চা খাওয়ার তেমন একটা অভ্যাস নাই, আমি চা সবসময় খাই না, যদি মাঝে সাঝে খাই গ্রিন টিটাই খাই, একবেলাই খাই। এই তো আমি এখন গ্রিন টিটা বানিয়ে নিব। আর এখানে আমি চুলায় পানি বসিয়েছি, পানি ফুটছে, আর এখানে আমি হালকা একটু লেবু রসও দিয়ে নিব। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সবার পাশে থাকি। আমাদের লক্ষ্য কিন্তু এক, আমরা যেন সবাই সবার লক্ষ্যে পৌঁছতে পারি, সেই দোয়াই করব, সেভাবে আমরা সবাই পাশে থাকব। আর গ্রিন টিটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার, অনেক অনেক উপকার এই গ্রিন টি। আজকে তাহলেই আমি চা খেতে খেতে বিদায় নিয়ে নিব আপনাদের কাছে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।